নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ডিসপোজেবল ডাইপার এবং ক্লথ ডাইপার সম্পর্কে। অনেকেই আছেন যারা ডিসপোজেবল ডাইপার পছন্দ করেন, আবার অনেকেই আছেন যারা ক্লথ ডাইপার পছন্দ করেন। এবার এইটা নিয়ে নতুন প্যারেন্টসরা খুব কনফিউজড থাকে যে তারা তাদের বাচ্চার জন্য কোন ডাইপারটা ব্যবহার করবেন, ডিসপোজেবল ডাইপার নাকি ক্লথ ডাইপার। কারণ তাদেরকে অনেকেই বলেন যে ডিসপোজেবল ডাইপার ভালো, আবার অনেকেই বলেন না না ক্লথ ডাইপারটা বেশি ভালো। তো আপনারা অনেকেই কনফিউজড হয়ে পড়েন যে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য ঠিক কোন ডাইপারটা ব্যবহার করবেন, ডিসপোজেবল ডাইপার নাকি ক্লথ ডাইপার। তো আজকের এই ভিডিওতে আমি দুটো ডাইপারের তুলনা করব এবং আপনাদেরকে বলবো যে কোন ডাইপারটা ঠিক কীরকম। তো আপনারা ভিডিওর শেষে নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কোন ডাইপারটা ব্যবহার করবেন, ডিসপোজেবল ডাইপার নাকি ক্লথ ডাইপার। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, আপনারা নতুন অনেক কিছু তথ্য জানতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে বাচ্চার জন্য যখন আপনি ডাইপার ব্যবহারের কথা ভাবছেন তখন প্রথমেই যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে ডাইপারের দাম কত, মানে কোন ডাইপারটার দাম কত, ডিসপোজেবল ডাইপারের দাম বেশি নাকি ক্লথ ডাইপারের দাম বেশি। তাহলে প্রথমেই বলি ডিসপোজেবল ডাইপারের দামটা একটু বেশি ক্লথ ডাইপারের তুলনায়। ক্লথ ডাইপার কিন্তু একবার কিনে নিলে আবার ব্যবহার করা যায়, মানে ওটাকে ধুয়ে টুয়ে আবার পুনরায় ব্যবহার আপনি করতে পারেন, কিন্তু ডিসপোজেবল ডাইপার ধুয়ে টুয়ে আবার ব্যবহার করা যায় না। ডিসপোজেবল ডাইপার একবার ব্যবহার করার পর আপনাকে ফেলে দিতে হবে, ওটা পুনরায় ব্যবহার করা যায় না। যেখানে ক্লথ ডাইপার কিন্তু পুনরায় ব্যবহার করা যায়, আপনি ধুয়ে টুয়ে আবার সেটা ব্যবহার করতে পারেন। একটি ক্লথ ডাইপার আপনি কেচে কুচে মিনিমাম 2 মাস ব্যবহার করতেই পারেন। সেখানে ডিসপোজেবল ডাইপার আপনি যদি দিনে 2টো করেও ব্যবহার করেন তাহলে 2 মাসে আপনার অন্তত 120খানা ডিসপোজেবল ডাইপার লেগে যায়। এক্ষেত্রে কিন্তু আপনার বাজেট অনেকটাই বেড়ে যাবে। তো দামের দিক দিয়ে যদি তুলনা করেন আমি বলবো অবশ্যই ক্লথ ডাইপারটার দামও কম, আবার পুনরায় ব্যবহারও করা যায়। আবার ডিসপোজেবল ডাইপারটা একটু দামটাও বেশি, আবার পুনরায় ব্যবহারও করা যায় না, তো ক্লথ ডাইপারটা একটু বেটার। দ্বিতীয়ত যদি বাচ্চার স্কিনের দিক দিয়ে দেখেন, মানে বাচ্চার স্কিনের জন্য কোন ডাইপারটা ভালো, ডিসপোজেবল ডাইপার নাকি ক্লথ ডাইপার, তাহলে অবশ্যই ক্লথ ডাইপারটাই বেশি ভালো। কারণ ক্লথ ডাইপার ইউজ করলে বাচ্চার স্কিনটা ব্রিথ করতে পারে, যার ফলে কি বাচ্চার স্কিনের র্যাশ ট্যাশগুলো কম হয়। কিন্তু ডিসপোজেবল ডাইপার ব্যবহার করলে বাচ্চার স্কিন কিন্তু ব্রিথ করতে পারে না, যার ফলে র্যাশ ট্যাশগুলো বেশি হতে পারে। কিন্তু হ্যাঁ, অবশ্যই ডিসপোজেবল ডাইপার যদি আপনি সঠিক নিয়ম মেনে ব্যবহার করেন তাহলে কিন্তু বাচ্চার স্কিনের র্যাশ ট্যাশগুলো একদমই হয় না। সঠিক নিয়ম মেনে আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু বাচ্চার জন্য ডিসপোজেবল ডাইপারও ভালো, র্যাশ ট্যাশ একদমই হবে না। কিন্তু যদি এমন হয় যে আপনার বাচ্চার স্কিন খুব র্যাশ প্রোন স্কিন, একটু কিছু ব্যবহার করলেই বাচ্চার স্কিনে র্যাশ হয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে ক্লথ ডাইপারই ইউজ করতে হবে। হ্যাঁ, যদি সেই দিক দিয়ে তুলনা করতে যান তাহলে অবশ্যই বলবো ক্লথ ডাইপারটা বেশি ভালো। কারণ ক্লথ ডাইপার ইউজ করলে বাচ্চার স্কিনটা ব্রিথ করতে পারে, যার ফলে কি র্যাশগুলো কম হয়। আর ডিসপোজেবল ডাইপার ব্যবহার করলে বাচ্চার স্কিন ব্রিথ করতে পারে না, ফলে র্যাশ ট্যাশগুলো হওয়ার সম্ভাবনাটা বেশি। আবার ক্লথ ডাইপার ইউজ করলে কিন্তু বাচ্চাদেরকে পটি ট্রেন করা বা পি ট্রেন করা ইজি হয়ে যায়। ডিসপোজেবল ডাইপার ইউজ করলে কিন্তু বাচ্চাদেরকে পটি ট্রেন করানো বা পি ট্রেন করানো একটু কঠিন হয়ে পড়ে, যেটা কি একটু ইজি হয় ক্লথ ডাইপারের ক্ষেত্রে। এবার আসি অ্যাবজর্পশন ক্যাপাসিটির ওপরে, মানে কোন ডাইপারটা আপনার বাচ্চার স্কিনটাকে শুকনো রাখবে এবং আপনার বাচ্চার পিকে টেনে নিয়ে রাখতে পারবে, মানে শুষে নিতে পারবে, তাহলে অবশ্যই বলবো ডিসপোজেবল ডাইপার। ডিসপোজেবল ডাইপার আপনার বাচ্চার স্কিনটাকে ড্রাই রাখবে এবং বাচ্চা পি করলে একদম পিটাকে শুষে নেয়, যার ফলে আপনার বাচ্চার স্কিনটা শুকনো থাকে। কিন্তু ক্লথ ডাইপারের ক্ষেত্রে কি হয়, বাচ্চা কিন্তু একবার পি করলেই আপনাকে সেই ডাইপারটা চেঞ্জ করে দিতে হয়। মানে আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হচ্ছে যে আপনার বাচ্চা পি করছে কিনা, কারণ পি করলেই কিন্তু আপনার বাচ্চাকে সেই ডাইপারটা চেঞ্জ করে দিতে হবে এবং অন্য একটা ডাইপার পরাতে হবে ক্লথ ডাইপারের ক্ষেত্রে। ডিসপোজেবল ডাইপারের ক্ষেত্রে কি হয়, আপনাকে খেয়াল রাখতে হয় না। হ্যাঁ, প্রত্যেক 5 থেকে 6 ঘন্টা পর পর ডাইপার চেঞ্জ করা উচিত, এটা একটা হেলদি হ্যাবিট। তো প্রত্যেক 5 থেকে 6 ঘন্টা পর পর আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার বাচ্চার আপনি ডাইপার চেঞ্জ করে দিচ্ছেন। এবং তার আগেও যদি ফুল হয়ে যায় আপনার জানতে পেরে যাবেন। প্রথমত তো ডাইপার ভারী হয়ে যায়, দ্বিতীয়ত আজকাল ভালো ব্র্যান্ডের যেসব ডাইপারগুলো আছে সেগুলোতে একটা ওয়েট ইন্ডিকেটর লাইন আছে যেটা কালার চেঞ্জ করে, ফুল হয়ে গেলে কালার চেঞ্জ করে। তো সেটা দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার ডাইপার চেঞ্জ করার টাইম হয়ে গেছে এবং আপনি চেঞ্জ করে নিতে পারেন। সো এই দিক দিয়ে যদি আপনি দেখতে যান যে আপনার বাচ্চার পি কোন ডাইপারটা বেশিক্ষণ শুষে রাখতে পারবে, তাহলে অবশ্যই ডিসপোজেবল ডাইপার। ক্লথ ডাইপার কিন্তু একবার পি করার পরেই আপনাকে চেঞ্জ করতে হবে।
আর বাচ্চার ডাইপার চেঞ্জিংয়ের ব্যাপারটা যদি আপনি দেখতে যান তাহলে তো আমি অবশ্যই বলবো ডিসপোজেবল ডাইপার বেশি ভালো, কারণ ক্লথ ডাইপার কিন্তু আপনাকে বারবার চেঞ্জ করতে হবে, কিন্তু ডিসপোজেবল ডাইপার আপনি 5 থেকে 6 ঘন্টা পর চেঞ্জ করতে পারেন, অথবা আজকাল ভালো ডাইপার ওই যে বললাম 8 থেকে 9 ঘন্টা চলে, বা কোনো ডাইপার তো সারা রাতও চলে যেতে পারে, চেঞ্জ করার দরকার পড়ে না। তো ক্লথ ডাইপারের ক্ষেত্রে চেঞ্জিংয়ের জিনিসটা বেশি আসে, আপনাকে সবসময় সচেতন থাকতে হবে, বাচ্চা পি করেছে মানেই আপনাকে ডাইপার চেঞ্জ করতে হবে। আর যেটা ডিসপোজেবল ডাইপারের ক্ষেত্রে একদমই না, আপনি 5 থেকে 6 ঘন্টা পর ডাইপার চেঞ্জ করতে পারেন। তো ওই যে চেঞ্জিংয়ের দিকটা যদি দেখতে যান যে কোন ডাইপারটা বেশি চেঞ্জ করতে হবে এবং সচেতন থাকতে হবে চেঞ্জ করার জন্য, তাহলে সেটা বলবো ক্লথ ডাইপার। ক্লথ ডাইপারের জন্য আপনাকে সবসময় সচেতন থাকতে হবে যে এই হয়তো ডাইপার চেঞ্জ করতে হলো। আর ডিসপোজেবল ডাইপারের ক্ষেত্রে আপনি একবার পরিয়ে দিয়ে অন্তত 5 থেকে 6 ঘন্টা রিল্যাক্সে থাকতে পারেন যে না আর চেঞ্জ করার দরকার নেই। এবারে বলবো যে কোন ডাইপারটা পরিয়ে আপনি আপনার বাচ্চাকে বাইরে বেড়াতে নিয়ে যেতে পারেন। অবশ্যই ডিসপোজেবল ডাইপার। ডিসপোজেবল ডাইপার ওই যে বললাম বারবার আপনাকে চেঞ্জ করতে হয় না, একটা ডাইপার অন্তত 5 থেকে 6 ঘন্টা কি তারও বেশি চলে যেতে পারে। কিন্তু ক্লথ ডাইপারের ক্ষেত্রে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে এই বুঝি চেঞ্জ করতে হলো। তো বারবার রাস্তায় বেরিয়ে আপনি ডাইপার চেঞ্জ করবেন সেটা ভালোও দেখায় না আর ভালো লাগেও না, বেটার আপনি ডিসপোজেবল ডাইপার ব্যবহার করুন। 5 থেকে 6 ঘন্টা কি তারও বেশি দিব্যি আপনি আপনার বাচ্চাকে একটা ডাইপার পরিয়ে নিয়ে চলে যেতে পারেন। আর আরেকটা কি হয়, ক্লথ ডাইপার চেঞ্জ করার পর রাখার একটা সমস্যা হয়ে যায়, কোথায় রাখবো। কিন্তু ডিসপোজেবল ডাইপারের ক্ষেত্রে কি হয়, ফুল হয়ে গেছে ডাইপার, খুলে নিলেন, র্যাপ করে আপনি ডাস্টবিনে ফেলে দিয়ে নতুন একটা ডাইপার পরিয়ে দিলেন, রাখার ঝামেলাটাও নেই। তো বাচ্চাকে নিয়ে যদি বেড়াতে যেতে হয় আমি অবশ্যই বলবো ডিসপোজেবল ডাইপার নিয়ে যান, ক্লথ ডাইপারের দিকে একদমই যাবেন না। আবার ধরুন ডিসপোজেবল ডাইপারের ক্ষেত্রে কিন্তু ধোয়া বা পরিষ্কার করা এই ঝামেলাটাও নেই। আপনি ডিসপোজেবল ডাইপার পরালেন, ডাইপার ফুল হয়ে গেল, খুললেন, ভালোভাবে র্যাপ করলেন, ডাস্টবিনে ফেলে দিলেন। কিন্তু ক্লথ ডাইপার যেহেতু আপনি পুনরায় ব্যবহার করতে পারেন, মানে একটা ক্লথ ডাইপার আপনি আবারও ব্যবহার করতে পারেন, কিন্তু তার আগে আপনাকে সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে জার্ম ফ্রি করে শুকিয়ে নিয়ে তবেই আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা একটা ঝামেলার কাজ না, এক্সট্রা সময় সাপেক্ষ ব্যাপার। আজকাল মায়েরা যখন এত ব্যস্ত, যেখানে একটা মা অফিস সামলাচ্ছে, ঘর সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, এত কিছু সামলাচ্ছে, সেখানে আবার এই সময় নিয়ে ক্লথ ডাইপার পরিষ্কার করা আজকাল কেউই করতে চায় না। ইনফ্যাক্ট কারোরই ভালো লাগে না রোজ ওই হিসি আর পটি পরিষ্কার করা। তো তাই জন্য আজকাল বেশিরভাগ মায়েরা ডিসপোজেবল ডাইপারটাকেই বেশি প্রেফার করে এবং ডিসপোজেবল ডাইপারটাই বেশি ইউজও করে। আমিও আমার মেয়ের ক্ষেত্রে ডিসপোজেবল ডাইপারই ইউজ করেছি সেই প্রথম দিন থেকে, এবং ট্রাস্ট মি আমার মেয়ের স্কিনে কোনো দিন কোনো প্রবলেম হয়নি। ওই যে বললাম, আপনি যদি সঠিক নিয়ম মেনে ডিসপোজেবল ডাইপার ব্যবহার করেন আপনার বাচ্চার স্কিনে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো ডিসপোজেবল ডাইপারটাই এই যুগের ক্ষেত্রে বেশি ভালো ক্লথ ডাইপারের তুলনায়। তবে অবশ্যই ক্লথ ডাইপারও অনেকেই ইউজ করেন এবং ক্লথ ডাইপারও খুব ভালো বাচ্চাদের জন্য, বাচ্চার স্কিনের জন্য ভালো, এবং ক্লথ ডাইপার কিন্তু ইকো ফ্রেন্ডলি, পরিবেশের জন্যও ভালো। তো আপনারা অনেকেই ক্লথ ডাইপার ব্যবহার করেন এবং সেটাও খুব ভালো বাচ্চাদের জন্য, ক্লথ ডাইপারও আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আজকাল অনেক ডিসপোজেবল ডাইপারও আছে যেগুলো ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি হয়, সেগুলোও ইকো ফ্রেন্ডলি। তো আপনি যদি পরিবেশের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি আপনার বাচ্চার জন্য ন্যাচারাল ফাইবারযুক্ত যেসব ডাইপার হয় সেগুলো ব্যবহার করতে পারেন। আর অবশ্যই বলবো রাতে বিশেষত বাচ্চাকে ডিসপোজেবল ডাইপার পরিয়েই শোয়াবেন, কারণ বারবার রাতে বাচ্চার ঘুম ভেঙে যাবে ক্লথ ডাইপার পরিয়ে ঘুম পাড়ালে। ক্লথ ডাইপারে ওই যে বললাম একবার পি করলেই আপনাকে চেঞ্জ করতে হবে, তো না আপনার ঘুম হবে না আপনার বাচ্চার ঘুম হবে, সেও বারবার ঘুম থেকে উঠে পড়বে পি করার জন্য, তাকে ঠান্ডা লাগবে আর আপনারও ঘুম ভেঙে যাবে। তো তাই জন্য রাতে বেস্ট হচ্ছে ডিসপোজেবল ডাইপার, বাচ্চাকে ডাইপার পরিয়ে ঘুম পাড়িয়ে দিন, বাচ্চাও নিশ্চিন্তে ঘুমাবে, বাচ্চারও ঘুম কমপ্লিট হবে, আপনিও নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, আপনারও ঘুম কমপ্লিট হবে। তো অবশ্যই রাতে বাচ্চাকে ডিসপোজেবল ডাইপার পরিয়েই ঘুম পাড়াবেন। আর সবশেষে বলবো যে কোন ডাইপারটা বেশি টেকে, ডিসপোজেবল ডাইপার নাকি ক্লথ ডাইপার। তাহলে অবশ্যই বলবো ক্লথ ডাইপার। ক্লথ ডাইপার বেশি দিন টেকে, আপনি টানলেও সেটা ছিঁড়বে না, ইনফ্যাক্ট ক্লথ ডাইপার ওই যে বললাম আপনি পুনরায় ব্যবহারও করতে পারেন। আর ডিসপোজেবল ডাইপার টানাটানি করলে ছিঁড়েও যায়, আবার একটা ডাইপার একবারের বেশি ব্যবহারও আপনি করতে পারবেন না, আপনাকে ফেলে দিতে হবে। তো যদি আপনি সেই দিকে দেখেন যে কোন ডাইপারটা বেশি দিন টিকবে, অবশ্যই ক্লথ ডাইপার বেশি দিন টিকবে। তো এই হলো দুটো ডাইপার, ক্লথ ডাইপার এবং ডিসপোজেবল ডাইপার। এবার আপনারাই দেখুন যে আপনার বাচ্চার জন্য কোনটা বেশি ভালো, কোনটা আপনি আপনার বাচ্চার জন্য ব্যবহার করবেন, ক্লথ ডাইপার নাকি ডিসপোজেবল ডাইপার। আমি আগেই বলেছি যে আমি আমার মেয়ের জন্য ডিসপোজেবল ডাইপারই ব্যবহার করে আসছি সেই প্রথম দিন থেকে, এবং আমার মেয়ের স্কিনে কোনো দিন কোনো রকম কোনো প্রবলেমও হয়নি। তো আপনি এবার ডিসাইড করুন যে আপনার বাচ্চার জন্য কোন ডাইপারটা ভালো হবে,
ক্লথ ডাইপার নাকি ডিসপোজেবল ডাইপার। আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের সাহায্য করতে পেরেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না, আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।